আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রাইড রাইস রেসিপিটি দেখার জন্য। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এটা রান্না করা যায়, আর রান্না করা খুবই সহজ। তো বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে এড করে দিচ্ছি আধা টেবিল চামচ রসুনের কুচি। এখানে 2টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি। এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার যখন হয়ে যাবে এখানে এড করে দিচ্ছি ভেজিটেবলস। এখানে আমি প্রথমে এড করে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা যেহেতু আগে থেকে আমি সিদ্ধ করে নিইনি, এই জন্য আমি আগে এড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বরবটি। সব কিছু কিন্তু ভেজিটেবলস আমি কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাও দিয়ে দিচ্ছি, যেহেতু গাজরটা হালকা শক্ত থাকে এই জন্য। পেঁপেটাও আমি মিহি করে নিয়েছি। এখন দিয়ে এটাকে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ। এটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ মাছ থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এখানে আরও কিছুটা গাজর খুব মিহি করে দিয়ে দিচ্ছি। আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে রেড কালার ক্যাপসিকামটা নিয়েছি। আর একই পাত্রে কিন্তু আমি এখানে 3টা ডিম দিয়ে দিচ্ছি। 3টা ডিম দিয়ে আমি এখানে জোড়া করে নিচ্ছি। নিয়ে এখন খুব ভালোভাবে ভেজিটেবলসের সাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা অন্য একটা পাত্রেও এভাবে জোড়া করে নিতে পারেন। আর এখন শেষ পর্যায়ে যেটা ইউজ করব সেটা হচ্ছে রাইস। এই রাইসটা আমি আগের দিন রান্না করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সবগুলো রাইস যখন দেওয়া হয়ে যাবে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। এটা আমি ফ্রেশ গোলমরিচের গুঁড়াটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। সয়া সস দিয়ে এখন খুব ভালোভাবে কিন্তু নেড়ে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার জালটা একদম হাই হিটে রাখতে হবে। এই ফ্রাইড রাইস রান্না করার ক্ষেত্রে কিন্তু চুলার জাল হাই হিটেই রাখতে হবে। তো এভাবেই কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করা হয়ে যাবে। তো অনবরতই নেড়ে ছেড়ে এগুলো রান্না করতে হবে। তো এভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো। খুব সহজেই কিন্তু ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিক্স করার মধ্যেই কিন্তু ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা জড়জড়া হয়েছে। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে অবশ্যই রাইসটা আগের দিন রাত্রেই রান্না করে রেখে দিবেন। আর সেই ক্ষেত্রে রাইসটা যেন জড়জড়া হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। রান্না করে একদম প্রপারলি ঠান্ডা করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিবেন সারা রাতের জন্য। আর যখন ফ্রাইড রাইস তৈরি করবেন তখন কিন্তু সাথে সাথে বের করেই ফ্রাইড রাইসটা তৈরি করে ফেলতে পারবেন। সো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।